আসসালামু আলাইকুম। আটটায় ল্যাবে আসার কথা, 2 মিনিট আগে চলে আসছে। 8টা বেজে গেছে। সবাই যুক্ত হয়ে যান ঝটপট। আব্দুল রফ মোল্লা, হ্যালো। এমডি, সবাই একটু যুক্ত হয়ে যান। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোথাতে যুক্ত হলেন? শুভরাত্রি। কোথাতে যুক্ত হচ্ছেন একটু বলবেন? অসাধারণ একটা লাইভ অনুষ্ঠান চলছে না, মাত্র শুরু। অসাধারণ হয়নি তো। এমডি আব্দুল রব হাইলাইট করে দিছে ফেসবুক। থ্যাংক ইউ সো মাচ। খুলনা জেলা, পাইকগাছা থানা। ও আচ্ছা, খুলনা। খুলনা অনেকই আছে। খুলনা যাওয়ার খুব ইচ্ছে। আমি হচ্ছি ঢাকা বসুন্ধরা থেকে। আমি ঢাকা বসুন্ধরা থেকে। 300 ফিট বলে না, এয়ারপোর্টের কাছে, ওইখান থেকে। আমি বিশ্ববানের বাড়ির পাশে। আমার জেলা শহর হচ্ছে কুমিল্লাতে, কিন্তু চলে আসছি কুমিল্লা থেকে, নারায়ণগঞ্জে বাড়ি করে চলে আসছি। এখন থাকি হচ্ছে বসুন্ধরাতে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে।
থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ ধরবো, একটু ওয়াচিংটা বাড়ুক তখন আপনাকে ধরে নেব। 20 মিনিট হোক, আরও আসবে আমার ফ্রেন্ড সার্কেল, সবাই আসুক। এখন তো দিলেও পাবেন না, বন্ধু পাবেন না, বা কমেন্টসও পাবেন না। যখন সবাই আসবে না তখন ধরে নিব, মেনশন দিতে বললে তখন ধরে নিব। তারপর আপনাকে দিয়ে রাখছি, যারা আসবে বন্ধু করে নেবে। আসসালামু আলাইকুম আপনি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ফ্রিম্যান পরিবার থেকে চলে আসছে তানতাহার। কেমন আছেন দিদি ভাই? ভালো আছি গো, তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলবা। আপু যে শীত পড়ছে, শীতে কি ভালো থাকা যায় বলো? দেখো, আমি ডিসেম্বর মাসটা পুরোটাই ছিলাম, অসুস্থ ছিলাম, এই যে ঠান্ডা জ্বরে বসছি। এখন তো শীতের পরিমাণ দিন দিনই বাড়তেছে। আজকে মনে হয় আমাদের হচ্ছে 13। ফ্রিম্যান পরিবার থেকে, জানি আপু, আমি তোমাকে চিনি। সবাই চলে আসবে। এসএল পরিবার থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট পরিবারে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ এসএল পরিবার থেকে, এটা হচ্ছে সম্ভবত আমাদের বেলাল ভাই, ওরা কমেন্ট চলবে। বেলাল ভাইয়ের, হ্যাঁ বেলাল ভাইয়ের আইডি দেখছো? আচ্ছা, আমার নামটি এম তাহের, মাল্টিমিডিয়া। একসাথে সব দিয়ে ফেলছেন, ওই জন্যই তো বলতে পারি না। আচ্ছা, শুধু তাহের বলবো, মাল্টিমিডিয়া বলতে হবে? মাল্টিমিডিয়া বলবো না, তাহের ভাই বলবো। ওকে। আচ্ছা, আব্দুল রবের সাথে সবাই আমাদের নতুন ফ্রেন্ড। ও খুলনা শহর থেকে আমার লাইভে যুক্ত হয়েছে। আমরা সবাই বন্ধু করে নিই। হ্যাঁ, রবকে সবাই আমরা বন্ধু করে দিই। রবের নামটা সুন্দর, মোল্লা। আরো মোল্লা, মোল্লা পরিবারের, আমরা তো মোল্লা পরিবারের। এখানে অনেক শীত, আর বলো না ভাই, এই বসুন্ধরা তো অনেক শীত। আমি থাই গ্লাস সব তো খুলি নাই, শীত আসছে বুঝছো, ব্যালকনিতেও যাই না। আমার গাছের কি অবস্থা, এই যে আমার রুমটা পার করলে কিন্তু থাই গ্লাস, হ্যাঁ ব্যালকনি, তারপরেও যাই না, এত শীত। মামনি দাস, মামনি দাস ওয়াচিং না করে একটু কমেন্টস করি। হ্যাঁ, আমার আমিনা বেগম বোন চলে আসছে। আমিনা কেমন আছো গো? তোমাকে আজ ফার্স্ট পাইছি। আরিয়ান ভাই জিন্দাবাদ। আরিয়ানও চলে আসবে। তুমি আসলে যে। কেমন আছো আপু? এখন তো স্যারের লাইভ করার কথা ছিল। স্যারের লাইভ আসলে আমি বলছি সেলিম ভাইকে লাইভের রুটিনটা করে দিতে। সেলিম ভাই তো করে দিচ্ছে না, বলে একটু সময় নিচ্ছে। তো ওই জন্য স্যার আসে কিনা জানি না তো। আচ্ছা, যতক্ষণ না আসে থাকো। আমি না, কেমন আছো তুমি বলবা।
তোমার কথা আমার মাঝে মধ্যেই মনে পড়ে, কারণ আমার আম্মুর নামও আমিনা। আচ্ছা, এর জন্য আজ নাম লিখে ছিলাম। আসলে কি, এই তাহের ভাই নামটা এরকম হয় না যে এমডি, তারপরে হচ্ছে তাহের, তো মাল্টিমিডিয়া দিছো কে আবার? ওটা কি তোমার ইয়ের নাম, দোকানের নাম, বা কোনো কোম্পানির নাম মাল্টিমিডিয়া? আচ্ছা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমি না কাকে জানি বলতেছে কেমন আছো। আমি না, তুমি কেমন আছো বলো। যে আমাদের বেলাল ভাই, প্রতি শুক্রবারে বেলাল ভাইয়ের লাইফ, সুপার ডুপার অ্যাক্টিভ একটা পার্সন। সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। একটু কিছু নাম মেনশন করে দিই, হ্যাঁ, আমাদের ফ্রিম্যান পরিবারের। এখন তো কেউ একটা লাইফে ধরা বান্ধা থাকতে চায় না। আরিয়ান চলে আসবে না আপু, আমি শেয়ার ব্লগ খাইছি। সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই তাহলে ভাই। সবাই কেমন আছেন? দেখো, গলাতে ইয়াবাই দাস, গলা ব্যথা, বুঝছো, আমার টনসিলের প্রবলেম হয়। তাহের ভাই, ভালোবাসা অবিরাম। আমার আম্মুর নামও আমিনা। তাই নাকি? তো তোমার নাম? আমিনা, আমিনা বেগম। আমার আম্মুর নাম আমিনা বেগম। খুব সুন্দর লাইফ। না তাহের ভাই, এখনো সুন্দর হয়নি। আব্দুল রব, আপনাকে আমি পিনে বসায় রাখছি, আর নাম মেনশন দিতে হবে না। অন্য বন্ধুদের মেনশন দেন, 10 জন নাম মেনশন দেন। আরিয়ান কে? চিনি না। আরিয়ান হচ্ছে ছোট ভাই, আমাদের ছোট ভাই। আমি আছি আপন। আচ্ছা, আমার ছোট পরিবার, সবাইকে একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাবে ভাই, একটু ওয়াচিংটা বাড়ুক, ধরে নিব অনেক। রব মেনশন করে দিচ্ছে। আমিনা বেগম। কে আসলো? আমি আমিনা। আমিনা আর আমিনা এক জায়গাতেই, একই। শাহানাকে মেনশন করে দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শিকদার তালুকদার, কি তাজউদ্দিন, কি? আচ্ছা, কি জানি আসছে। আমি কিছুক্ষণ ধরে আসছি, হ্যাঁ। বেলাল ভাই ইয়ে লাইভ করে না? হাবিব ভাই লাইভ করে না? বেলাল ভাই আমাদের স্মার্ট বয় হয়ে যাচ্ছে। আরিয়ানও আসবে, একটু ইয়ে করে আসবে। ও তাহের ভাই কিছুক্ষণ পরে মনে হয় আসবে। আব্দুল রফ, কয়টা তোমার আইডি রফ?
সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায়। হ্যাঁ, হাবিব ভাই লাইভ করে না, বেলাল ভাই কালকার যে দেখলাম না লাইভ করতে। এই হাবিব ভাই তো ঝড় বৃষ্টি তুফান হলো লাইভ করে। বেলাল ভাই সবাইকে নাম মেনশন দিয়ে দিচ্ছে। তুমি এসএল পরিবার নিয়ে সুন্দর একটা আইডি খুলে ফেলছো, আমিও খুলবো, দাঁড়াও। ও তাই, হাই রে আরিয়ান, আমি ভাবছি এটা ইয়ে বেলাল ভাইয়ের। আওয়াজ এত কম কেন ভাই? একটু আস্তেই কথা বলতেছে, আরো কম। এখন দেখো তো ভাই ঠিক আছে কিনা। সর্দার ভাই দেখো এবার ঠিক আছে কিনা। না, এসব পরিবারে নাই, অথচ এই নামে আইডি খোলা বসে রয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ তাহের ভাই। আরিয়ানো এই যে কমেন্টস করা শিখে গেছো। পণ্ডিত রং, হ্যালো দিদি ভাই, কেমন আছো তুমি? পণ্ডিত রং একটু নিচে নামো, তোমার সাথে কথা বলি। পণ্ডিত দিদি ভাই কেমন আছো একটু জানাও। এসএল পরিবার থেকে চমৎকার লাইফ, থ্যাংক ইউ তার ভাই। ওয়াচিং টু, 3 হওয়ার কথা তো 2 কেন? আরিয়ান বৃষ্টির একটু ইয়ে দিয়ে দাও, মেনশন দিয়ে দাও, বৃষ্টিকে মেনশন দিয়ে দাও। বৃষ্টিকে দিলেই হবে, আর কাউকে দিতে হবে না। আতাউর রহমানকে তাহের ভাই মেনশন দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। আতাউর হাইলাইট করে দিছে, থ্যাংক ইউ তাহের ভাই। বৃষ্টিকে নিয়ে আসো তাহের ভাই, আর শুধু ইয়ে আরিয়ান। জাহিদুল ইসলাম, সেন্ট, সুপার সেন্ট। আখি আক্তার, আখি তো মনে হয় এখন লাইভ করে না। বাবা জল। আচ্ছা, আমাদের দিল মোহাম্মদ ভাই চলে আসছে। দিল মোহাম্মদ ভাই নাম মেনশন দিয়ে যাওয়ার আগে অচিনটা সবাই মিলে একটু বাড়িয়ে তুলি।
সবাই মেনশনে আছে। ভালোবাসা অবিরাম। পণ্ডিত রং দেখছিলাম যে আপনি ইয়ে করেন, আগে অনেক আগে দেখছিলাম যে লাইভ করেন, এখন কি করেন নিয়মিত? অসাধারণ লাইভ, থ্যাংক ইউ। জাহিদুল ইসলাম, কোন জাহিদ গো? মুজাহিদ, একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও না। তার ভাই মেয়ে কি করছে, বিরিয়ানির অর্ডার করছে। হ্যাঁ, দুপুরে অর্ডার করছিল যে খাবার আনছি মেরজানের থেকে আনছি, কিন্তু মাংসটা তেমন ভালো করে নাই। এখন আবার অর্ডার করছে বিরিয়ানি, তা আমারটা আমাকে দিয়ে গেল। জাল, আমি জ্বরে কিছু খাইতে পারি না। এই যে হ্যাভেন স্যারে কি এখনই এ করে লাইভ করে এই টাইমে 8টায়? লাইফ টাইমগুলো এলোমেলো হয়ে আছে। এসএল পরিবার থেকে আরিয়ান এটাই আমাকে দিয়ে দিও। আপু একা একা খাও, চা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো, তুমি বসুন্ধরা চলে এসো, চা দিব। একটা খুশির সংবাদ, আমার থেকে খুশির সংবাদ, সেটা হচ্ছে আমার কাজের বুয়াটার পায়ে সমস্যা হয়েছিল, জিনারি ঢুকছিল, বুঝছো? কোথায় জানি গেছে, পায়ে একদম এত বড় জিনারি ঢুকে গেছিল। তো টাকা দিছি, বাট সিম্পল ডাক্তার দিয়ে চিকিৎসা করছে না, কিন্তু মারাত্মক জখম খাইছে। ওনার তার কাটাটা খুলে দেয়নি, ওটা সহই অপারেশন করছে সিম্পলি। জাহিদ হোসেন চলে আসছে, জাহিদ হাসান। তো হচ্ছে চিকিৎসা তেমন ভালো হয়নি, ভিতরে এই তার কাটা রয়ে গেছে, ওনার পুরো পা ফুলে। তো আয়সা মানে খুব অবস্থা খারাপ দেখলাম। এটা আরো 1 মাস আগের ঘটনা। তো আচ্ছা, আবার ডাক্তার দেখাতে টাকা দিলাম, উনি ওই সিম্পল ডাক্তারই দেখাইছে। আমি বলছি বড় ডাক্তারের কাছে যান, যায়নি, কিন্তু ওনার প্রয়োজন তো ভিতরে রয়ে গেছে। এতে করে ওনার অবস্থা অনেকই খারাপ, মানে চিৎকার টিকার পারে যেখানে আছে। সবাই বলছে যে ম্যাডাম তোমাকে টাকা দিছে, তুমি ভালো ডাক্তার দেখাও। তারপরে মেডিকেলে ভর্তি হয়েছে, 1 মাস মেডিকেলে থাইকা চিকিৎসা হইয়া। আমি তো ভাবছি ও ফোন দিলে ফোন ধরে না, ওর কাছে মোবাইল ছিল না মেবি, ও বলল যা। আজকে আসছে 1 মাস পরে। এই 1 মাসে কি যে হয়েছে আমার বাসা, আমি যতটুকু পারছি করছি। আর শুধু আলমারি থেকে কাপড় নামায় নামায় পরে, আর মানে একদম বক্স ফুল করে রাখছে কাপড়। যে চাদর, চাদর মনে হয় 8টা 9টা জমে গেছে, দোয়া লাগবে। কিছুটা কাজের মানুষ পাইতাছি না। তো এখন হ্যাঁ আসছে না, আমি অনেক খুশি। এই মশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ হাসান, কেমন আছো জানাবো জাহিদ। আচ্ছা, বসুন্ধরা কোথায় থাকেন আপু? বসুন্ধরায় থাকি। আমি থাকি হচ্ছে জি ব্লকে, আর বিশ্ববানের বাড়ির রোডে থাকি, একই রোডে আর কি। ওনারটা হচ্ছে এক সাইড, আর হচ্ছে ঠান্ডা, এমনও ঠান্ডা। জাল, জাল তুমি খাই ফেলো, আমি খাবো না।
তো রাতে কি খাবো? জালে এগুলো দিয়ে রাতে আমার কি সব খাবা? ইয়ে হয়ে আছে, আমি কিছু একটা করে খাবো না, এটা কালো হয়ে আছে। না তুমি খেয়ে ফেলো, আর শসা তো আরো ঠান্ডা। একটা বিফ খাও। ছাই খাও। জাল রে বাবা। হুম হুম হুম। পানি দিও। সরষের তেল দিয়ে বিরিয়ানিটা করছে। এই শীতে ও চালিয়ে যাও। আরিয়ান ভাই কেমন আছো? আরিয়ান জানো তুমি কেমন আছো? আমরা ওয়াচিং না করে একটু কমেন্টস করি প্লিজ। মেয়ে, হ্যাঁ এটা আমার বড় মেয়ে, নর্থ সাউথ কলেজে পড়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। আমি কি কলেজ পাশ করে ফেলছে, ইংলিশে অনার্স করতেছে। অফুরন্ত ভালোবাসা, থ্যাংক ইউ জাহিদ। আলহামদুলিল্লাহ। খুব শীত তার ভাই, খুব শীত কিনা জানি না ভাই, কিন্তু আমি জানি ওই ডিসেম্বর মাসটা আমি পুরাটাই অসুস্থ কাটাইছি। তারপরে লাস্টে আমার না পলিপাস হয়েছে নাকি, ওই জন্য আমার ঠান্ডাটা ভালো হয় না। তারপর গ্রামে গেছিলাম ডিসেম্বরে, ছোট মেয়ের স্কুল বন্ধ, নিয়ে গেছিলাম। ধরো এক এক জায়গার পানি আমার সহ্য হয়নি, আমি একদম পেট সজ্জায় পড়ে গেছিলাম, মেডিকেলে ভর্তি হইতে হয়েছে। সুন্দর, থ্যাংক ইউ। চমৎকার জাহিদ হাসান, চমৎকার লাইভ। না রে ভাই চমৎকার না, একা একা খাও, দরজা বন্ধ করে খাও। দরজা তো বন্ধই, ওই যে দেখো দরজা বন্ধই আছে। জমজমাট লাইভ এই চলতেছে আর কি, কোনো রকম হোক, যা হয় হোক। এখন শীত, 500-600 যা হয় হোক, এত ইয়া নেই। নতুন উইকলি চ্যালেঞ্জ আইছে, আমার বাসা হচ্ছে, দেশের বাসা হচ্ছে কুমিল্লাতে, কিন্তু কুমিল্লা থেকে চলে আসছি। কুমিল্লা হচ্ছে আমার নানার বাড়ি। তো আমার আব্বু হচ্ছে নানার দেশে বাড়ি করছিল। তো আব্বুর ইচ্ছে ছিল যে আমাদের শহরে সবাই থাকবো, তো ওই সুবাদে নারায়ণগঞ্জে বাড়ি করছে। কুমিল্লার বাড়ি আছে, বাট আমরা নারায়ণগঞ্জে সবাই চলে আসছি। দেখা গেছে কি শ্বশুর বাড়িতে বাড়ি করছে, তো সবাই ওই শ্বশুর বাড়ির কথাই বলে যে ওটা আমাদের নানার বাড়ি, এমন নিয়ে বলে। তো ওই জন্য আব্বু যে কারণে মারা গেছে, লঞ্চ দুর্ঘটনায় আমার বাবা মারা গেছে, তো ওই সুবাদে যে নিজে বাড়ি করলাম, তারপরও বলে শ্বশুর বাড়ি, তো ওই সুবাদে নারায়ণগঞ্জে বাড়ি করছে। না আমিও ওইখানেই গিয়ে কিনছি, আমার বাবার জায়গায় আমি নিছি, অর্ধেক আমি, অর্ধেক হচ্ছে আমার মায়ের। বাবা তো মারা গেছে এবার রাখতে এসেই লঞ্চ দুর্ঘটনায়, কিন্তু থাকি হচ্ছে বসুন্ধরাতে। ভালোবাসা অবিরাম, জাহিদ হাসান। আচ্ছা, আরিয়ানের কমেন্টস পড়া যায় না। হজ বড় হলো জীবনের গল্প, হ্যাঁ জীবনের গল্প রে ভাই। আমার জীবনের গল্প আমার বাবাকে গিরিয়েছিল। বৃষ্টি যে আজকে আসতেছে নাকি জানি, বাবাটা হঠাৎ করে অল্প বয়সে মারা গেছে। আমরা তখন ছোট ছোট, একটা ভাই বোনও বিয়ে করে নেই তখন।
হঠাৎ করে মারা গেছে লঞ্চ দুর্ঘটনায়। আচ্ছা, আমি কাকে দেখতেছি? রাসেল তালুকদার। আমি কি সত্যি দেখতেছি রাসেল ভাইকে? গরিবের বাড়িতে হাতির পাড়া। আহ, অনেকে দেখছে। শীতের শুভেচ্ছা সবাইকে। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। ট্যাপ ট্যাপ করি। কেউ ট্যাপ ট্যাপ করে না ভাই, কি করুন কও? আরিয়ান তো উড়াদুরা কমেন্টস করতেছে। বড় ভাই, কি কারণ? চমৎকার লাগছে। তাই নাকি ভাইয়া? আচ্ছা, রোবেলকে দেখতেছি। অসাধারণ লাগছে খুব। থ্যাংক ইউ ভাইয়া রাসেল ভাই। শীতে জমজমাট খাবার। এই তো আজকে পাক করে নেই, বললাম না দুপুরে খাবার অর্ডার দিয়ে খাইছি। এখন রাতের জন্য মেয়ে বিরিয়ানি আনছে, কিন্তু বিরিয়ানিটা জাল। আচ্ছা, রিপ্লাই কমেন্টস হইতেছে। আনিস মনে হয় ইয়েতে আছে, ব্লকে আছে। অনেক শীত। হ্যাঁ ভাইয়া, অনেক শীত। আজকে তো মনে হয় 13 ডিগ্রি সেলসিয়াস ছিল। আরো নামবে। 10 দিন 12 দিন এরকমই থাকবে। তো এটা একটা কথা, মানুষ সহ্য করতে পারবে? আসলে আমরা মানুষ না, বেশি গরমও সহ্য করতে পারি না, বেশি শীতও সহ্য করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই পৃথিবীটা এটা সুখের জায়গা না। সুখের জায়গা তো জান্নাত। এখানে তো আমাদের আসারই কথা না। আদম ভুল না করলে তো আমরা কেউই আসতাম না। পৃথিবীটা সুখের জায়গা না। একটা না একটা মানে দেখেন, অনেকের টাকা আছে, সুখ নেই। হ্যাঁ, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু সুখ জিনিসটা নেই। আবার অনেকের মানে বাড়ি গাড়ি কিছুই নেই, কিন্তু সুখ আছে, যাকে বলে অল্পতেই সুখী। আলহামদুলিল্লাহ, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকাই কাম্য। ভালো থাকবেন। আমি 9টায় আহ, 9টা পর্যন্ত থাকবো, কারণ আমি দোকানে বন্ধ করব। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই। বসুন্ধরা আমার ভাতিজা থাকে। ভাতিজা আছে কোন জায়গায়, কত নম্বর ব্লকে আছে? রাসেল ভাই, আপনি একবার ঢাকা আসলেন, দেখা হবে দেখা হবে বললেন, কোথায় আসছেন, কি আসছেন, আমাকে কিছুই জানাইলেন না। হ্যাঁ রাসেল ভাই, আমার টাকা নাই বন্ধু। ভাই, টাকা থাকলে সুখ থাকে না, ঠিক আছে? বললাম না, টোটাল কথা ভাই, মানুষ সর্বদিক দিয়ে সুখী না। কারো টাকা আছে, কারো সুখ নেই, কারো সুখ আছে টাকা নেই।
ও, বুঝছি। আপনি কি আসেন তাহের ভাই, এখানে আসেন? আসলে জানাবেন। আচ্ছা, আমার বাড়ি আছে, আমার কিছুই নেই ভাই, তবে সুখ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। যেভাবে আছি রাসেল ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া। খেয়ে দেয়ে সন্তান নিয়ে, হাজবেন্ড নিয়ে ভালো আছি, এটাই এটাই সুখ, আর কি চাই। একটু দেখা করে গেলাম। হ্যাঁ, তাই তো দেখতেছি, অনেক মিস করছি আপনাকে, দেখি না। ইয়ে করছে, আমি তো ফ্রিম্যান পরিবারে যাই রাসেল ভাই, যাই। সেলিম ভাইয়ের সাথে তো আমার কোনো ইয়া হয়নি, ওই একটু রাজুর সাথে একটু সমস্যা হয়েছিল, তো ওই কারণে যাইনি, আমি যাইনি ওই কারণে। তো তারপর দেখলাম এবার আমার জানাবো। আচ্ছা, ঠিক আছে, আসলে জানাবেন। আমি যে ব্লকে থাকি 5 নম্বর রোডে। বাসার নম্বর বলবো না, আসলে বলবো। রাসেল ভাই আবার আসলে, ঢাকা আসলে বসুন্ধরা চলে আসবেন। তাহের ভাই নামটা, তাহের ভাইকে কে ধরে রাখছে? ধরে রাখছে, হ্যাঁ। রাসেল ভাই নামটা মেনশন দাও। কিছুক্ষণ পর আবার কি, কিছুদিন পর আবার ঢাকা আসতেছি, হ্যাঁ। আসলে কিন্তু ভাইয়া এই সাইডে দেয়, আমি ঢাকার মধ্যে আমার একটা দুর্ঘটনা হয়েছে, তারপর আমি ভয় পাই ভাই। যাত্রাবাড়িতে আমার এই কানের থেকে আটানির দুইটা ছিল, উপরে কানেও ছিল, তো হচ্ছে টান দিয়ে নিয়ে গেছে রিক্সার থেকে যাত্রাবাড়িতে। তারপর থেকে আমি ভয় পাই, হ্যাঁ। আর আমি অ্যাপোলো গেট, বসুন্ধরা গেট ছাড়া বাহিরে খুব একটা চিনিও না, ডাইরেক্ট আসা যাওয়া করি, নারায়ণগঞ্জ টু বসুন্ধরা। এর মাঝে টাঝে আমার নামাই দিলে আমি বাসায় আইতে পারতাম না, চিনি না, এরকম, মানে বাহিরের সাইডটা চিনি না। ভালোবাসা অবিরাম। রাসেল ভাই নাম মেনশন দাও, জাহিদ নামটা মেনশন দাও। আরিয়ান দোকান বন্ধ করবে, ওই জন্য চলে গেছে। আমাদের বাসা আছে ঢাকায়। কোথায় ভাইয়া? রাসেল ভাই কোথায়? মাশাল্লাহ। আচ্ছা, মেয়ের ইকবাল চলে আসছে। এই ইকবাল, অন্য অন্য লাইভে দৌড়াদৌড়ি করো না, আর বান্ধবীর লাইভে আসো না। এই যে তোর জন্য এটা, এই লাঠিটা পিঠ চুলকানে, তোর জন্য এটা, বুঝছায় হারামি। আইসা একটু উকি মেরে চলে যায়। দোকান বন্ধ করছো ভাইয়া? অসাধারণ। জাহিদ নাম মেনশন দাও, জাহিদ নাম মেনশন দাও। রাসেল তালুকদার, রাসেল তালুকদার ভাইয়া আপনি এখন যাবেন না কিন্তু, নাম মেনশন দেওয়া ছাড়া যাবেন না, মন থেকে ভালোবাসা রইল। বিগ বিগ রেসপেক্ট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহের ভাই অনেকক্ষণ সময় দিছে। ঢাকা কোথায় ভাইয়া? এই পুরো ঢাকা শহর আমি চিনি। আপনি পুরুষ মানুষ, আপনি তো চিনবেনই।
ছোট থেকে বড় হয়েছে ঢাকায়, লেখাপড়া করছি। ঢাকা কোন জায়গায়? ওই জন্যই তো আপনার আপনার চুলে বলে। রাসেল ভাই, আপনি জানেন যে আপনার নামে আমার ভাইয়ের নাম? আমার ভাই হচ্ছে আমাদের দুই বোনের ছোট, লাভলি, লিপি, তারপর রাসেল। আমার দুই ভাই। তো আপনাকে দেখলে খালি কইতাম না যে রাসেল ভাই, আমার ভাইয়ের নামে আপনার নাম। ওই জন্যই তো আপনাকে আমি সবসময় ভাই ভাইয়ে ডাকি। জাহিদ নাম মেনশন দিও। বেশি ইয়া নেই, অচিং নাই ভাইয়া, যা কমেন্টস হয় আর কি। তাহের ভাই অনেকক্ষণ সময় দিছে। ধানমন্ডিতে তো আমার শ্বশুর বাড়ি। ধানমন্ডি যায় মাসে, মেয়ে যায় বেশি, দাদুর লোকে দেখা করে আসে। অনেক বিরাট বড় বাড়ি। হ্যাঁ, বাড়ি করছে হচ্ছে সেই পাকিস্তান আমলে, ধানমন্ডিতে। তখন আমার শাশুড়ি থেকে শুনছি, তখন ওদিকটা খাল টাল ছিল, আমি নিজেই দেখছি। এই যে মোহাম্মদপুর, আমরা ছিলাম মোহাম্মদপুর, আমার শ্বশুর বাড়ি হচ্ছে ধানমন্ডিতে। তো মোহাম্মদপুর তো মাঝে মধ্যে লালমাটিয়া হইয়া এই কোনাদা চলে আসতাম, বুঝছেন ভাইয়া? আজিমপুর কবরস্থান এগুলো দিয়ে এখানটা চলে হাইটেই আসতাম তখন। আর এখন তো রাজশাহী লেখাপড়া করছি, নিউ মডেলে। ও, বুঝতে পারছি ভাইয়া। আমি পড়ছি ঢাকা, তারপর কুমিল্লাতে, রংপুরে, 3 জায়গায় পড়াশোনা করছি। রংপুরে এসএসসি এবং এসএসসি, 32 নম্বরে পাশে স্কুল। ও, ধানমন্ডির 32 নম্বরে ইয়ের বাড়ি। বসুন্ধরা থেকে ধানমন্ডি অনেক দূর, ওই জন্য মাসে একবার যাই, যা থাকি না, দেখা করে চলে আসি। আর মোহাম্মদপুর বড় মসজিদের সাথে আগে ছিলাম। আগে সিয়া মসজিদ কিরকম ছিল না রাসেল ভাই? কত সুন্দর ছিল। আর এখন নদী ছিল সিয়া মসজিদের পিছন সাইডটাতে, আর এখন গেলে ওইসব জায়গা চেনাই যায় না। ভুল করছি। তাহের ভাই চলে গেছে, আরিয়ান চলে গেছে, শুধু মনে হয় রাসেল ভাই আছে।
কুড়িল বিশ্ব রোড জান কি? কুড়িল বিশ্ব রোড তো ওই যে ইয়ের মধ্যে য- সকাল বিকালে যায়, কারণ কুড়িল বিশ্ব রোডে যদি ওই যে যমুনা গেটের সামনে, তো যমুনাতে তো সকাল বিকালে যাই বাজার করতে, যমুনাতেই করি। যমুনার সামনে যে মার্কেটটা না, ওইখান থেকে করি, যেটাকে লন্ডন মার্কেট বলে, ওইখান থেকেই করি। এগুলো চিনি, বসুন্ধরার ভিতরে যেগুলো আছে এগুলো সবই চিনি, কুড়িল বিশ্ব রোডও চিনি। আমার বাসার এই সামনে হচ্ছে ইয়ে 300 ফিট, বামে হচ্ছে কুড়িল বিশ্ব রোড। কৃষিকাজ নিয়ে খুবই ব্যস্ত আছি ভাই। এখন কি হচ্ছে? শস্য? কি শস্য বুনাইছেন এখন বলেন? আপনি আছেন, আপনার সাথে গল্প করি। এখন কি শস্য বুনছেন? রাসেল ভাই দেশের বাড়ি কোথায়? এই আমারও ভাইয়া, আপনি ধরছেন, অটো ঘুম আসতেছে, রাইট কথা। প্রায় তো 9টা বাজে যেতেছে, 46 বাজে। আর ভাইয়া এটা একটা শীত পড়ছে, দেখছেন কি অবস্থা, গ্রামের কি অবস্থা। রাসেল ভাই আবার আসলে জানাবেন। ওইবার আসছিল, কোথায় আসছেন, আমি এতবার জিজ্ঞাসা করলাম রাসেল ভাই কোথায় আসছেন কোথায় আসছেন, তার কোনো হদিশই পাইলাম না, শুধু শুনলাম যে ঢাকা আসছেন। আর লেখছেন আপু দেখা হবে দেখা হবে। আমি আয় হায়, এই যে বলে দেখা হবে, দেখাটা কেমন হইব, কই আসতেছে মানুষটা, আমার কিছু বলতেছে না। আবার আসলে ভাইয়া জানাবেন। ধান লাগাইতেছি। ধান, ও আচ্ছা আচ্ছা। ইরি তো না ভাইয়া, ইরি ধান না? সর্ষা লাগান নাই? এখন তো সবাই শস্য ফলাচ্ছে সিলেটে। ওরে সিলেটে পুরি। তবে আপনার ইয়ে সিলেটি ভাষায় আয়েন, আপনার ভিডিও দেখলে দেখি সিলেটি ভাষায় তো কথা বলেন না। আর এই যে ইয়ে ইয়ে কথা বলে, মসজিদের কথা বুঝেই যায় না। সুনামগঞ্জ জেলা থেকে আছি। ও ভাইয়া, মসজিদের কথা কইলে আমি বুঝি না, বিশ্বাস করেন, মসজিদ ভাইয়ের কথা বোঝা যায় না। এই ইকবাল কমেন্টস করো, খালি ফুকি দাও কে, অচিন করো কে। দাঁড়া, তোর লাঠিটা দিয়ে কল দে মনে, দাঁড়া। ইকবাল কই আছো এখন? আসে একটু দেখে ফেলা জায়গা, এত বদ। বড় ধান? রাসেল ভাই, বড় ধান লাল লাল হয় না? শুধু ধান হয়, বুঝছি। ভাইয়া, বড় ধান লাল লাল হয় না, যেটা বর্ষাকালের জন্য হয় আর কি,
নাকি? আমি কি ঠিক বলতেছি না বলতাবল বলতেছি কি জানি? গাছগুলো অনেক বড় হয়, ওইটা না মনে হয়? বুঝতে পারছি। হ্যাঁ, আপনার কথায় সিলেটি বাসায় না। এই বললাম না যে মজিদ ভাইয়ের কথা আমি আগামাথা কিছুই বুঝি না, না বুঝে হেঁ হেঁ করি। মিহাদও কিন্তু আপনার মতো মানে ঠিক করে কথা বলতে পারে, কিন্তু মজিদ ভাই পুরা সিলেটটা। পাশের বাড়ি? ও আচ্ছা, মজিদ মিহাদ আপনি তাহলে এটি একসাথেই। বুঝতে পারছি, একই বাজার মনে হয়। মজিদ ভাই বললে ওই যে নদী পার হইতে হয় মনে হয়। রমনা পার্কে টার্কে যাই না ভাই, সময় কাটাইছিলাম বেশি। এই যে পহেলা বৈশাখ মানুষের রমনায় এখানে সেখানে দৌড়ে বেড়া যায় না। এমনি ধরেন ফ্যামিলি ট্যুরে হলে বাচ্চাদের নিয়ে যাই, যেখানে ছোট মেয়েটাকে নিয়ে এসে একটা ট্যুর দিব। আলামিন ভাইকে, আলামিন ভাইকে আমাদের আরিয়ান আবার চলে আসছে। আসসালামু আলাইকুম। একটা ভাই তুই ওই যে এসএল পরিবার থেকে আইডিটা ভাই তুই আমার দিস। আরিয়ান, আরিয়ান দেখতো ভাই কয়শো কমেন্টস হলো। দাদা ভাই একটু দেখ না ভাই, তোর মোবাইল কটা আপু জানতে চাই। এমনি কি বাসা থেকে বের হন না আপনি? ভাই খুব কম বের হই। আমার বাসা তো আমারই সব ভাইয়া করতে হয়, ধরেন এই মার্কেট টার্কেট সব আমারই করতে হয়, আমি শুধু ঘুরতে মন চায়। আপনাদের সিলেটে গেছিলাম, আর আপনি ধরেন ভাই বসুন্ধরা ছাড়া কোথাও যাই না। মাকে দেখতে যাই, নারায়ণগঞ্জে যাই, নারায়ণগঞ্জে সোজা বাসায় আছে না, এদিকে সেদিকে একদম প্রতিদিন ঘুরে বেড়ানো, ওইটা আমি করি না। শামসুল হক, ওকে। ঘোরাফেরা একটু কম করি।
কারণ আপনার ভাই বাহিরে আছে, বলবে যে বিশ্বাস করো, বিশ্বাস করে চুরি করি না, ও কারণে বাহিরে বের হই না। আচ্ছা, ওয়াচিং না করে আমরা একটু কমেন্টস করি গো। আমি কি এমন আসতে পারি বন্ধু? আচ্ছা, রাসেল ভাই অনেকক্ষণ ধরে আছেন। আরিয়ান নাম মেনশন দিয়ে দাও, আরিয়ান আইডিটা ধরাই দাও। আরিয়ান, তোমার আরিয়ান নামটা মেনশন দিয়ে দাও। জাহিদ নাম মেনশন দাও না কেন? বলতেছি নাম মেনশন দাও। আমাদের বৃষ্টি চলে আসছে। কেমন আছেন আপু? আরে তোমাকে আরিয়ানে কত খুঁজতেছে রে বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপু এই তো আছি। বৃষ্টি বোনু দেখো তো কত কমেন্টস হলো। আমার আইডিয়া মনে হয় 300 হয়েছে, আর বাকিটা জানি না ইতিহাস। ঘুম চলে আসছে না ভাইয়া? ঘুম আসে নেই, বৃষ্টি আমার না। সেলিম সেলিম ভাই কল দিছে। সেলিম ভাই কল দিতেছে। আরিয়ান ভাইয়া দেখো কয়শো কমেন্টস হলো। আরিয়ানকে ভালোবাসে না কেউ কেউ বললো, সবাই ভালোবাসে। শোনো, যাকে ভালোবাসে তাকে শুধু ভালো ভালো যে কথা বলতে হয় তা না। কইছি না 300 হয়েছে মনে হয়, বলছি না 87। 500 হলে নেমা যাবো। বৃষ্টি কই গেল গা? আর বৃষ্টি চলে আসবে না, রাসেল ভাইয়ের পরিবারে গেছে। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল আপু। আমারে আরিয়ানে প্রায় 300 কমেন্টস কাছে টেনে এনে দিছি, তুমি 500 কাছে টেনে আনো। 387 দেখছে আরিয়ান। রাসেল ভাই আসলো, জবা ফুলের শুভেচ্ছা। অসাধারণ। আম্মুকে দিয়ে SMS দেয় তাই? কায়রু দেখো তো কে আসলো। জাহিদা এসে ওয়াচিং করে তারপর চলে যায়।
লোকমান আসসালামু আলাইকুম। জানি না বৃষ্টি। আমার কোনো একটা পোস্ট মনে হয় ইয়া হয়েছে, কিছু না। সামান্তানুর কই পাই নাম? আমরা অচিক না করে একটু কমেন্টস করি। এত ঠান্ডা বাবা। এই যে কানাডা, এই আমেরিকা, এগুলো কিভাবে মানুষ থাকে এমন ঠান্ডার সময়? অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ রাসেল ভাই। পাঁচশো হলে নেমে যাব। এক ঘন্টা 500 আনি, এগুলো চিন্তা করো। বৃষ্টি একটু কমেছে। আম্মু রিপ্লাই দিচ্ছে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। বৃষ্টি তুমি কোন স্কুলে পড়ো? তাহলে তো আমার খালামণি। তুমি তো প্যাস লাগাই দিছো। তোমার মা হয়তো আমার বোন, তুমি হয়তো আমার খালামণি। আবার ঢাকা আসলে কোথায় দেখা করবেন? প্রায় 300। স্বপন চলে আসছে। স্বপন কেমন আছো? এই সৌদিতে শীত কিরকম স্বপন? সৌদিতে না, দুবাইতে। আমি ব্লগ, তুমি খালি ব্লগ খাইয়ে থাকো, যাও। তুমি লাইভ করো না কেন? আমি বাসা ছিলাম না। সমস্যা নাই, দাদির কাছে ছিলাম। ও আচ্ছা, তাই? সমস্যা নেই। আমাকে তো প্রথম প্রথম আমার মেয়ে হেল্প করতো। ধরো এডিট জানতাম না, জানতাম না, মেয়ে দেখা দিত। সাবার যাবেন? রাতের বেলায় শীত পড়ে, দিনের বেলায় গরম।
হ্যাঁ, দিনের বেলা গরম। ও দুবাইতে হইতে পারে। সৌদিতে তো আল্লাহ, সৌদিতে অনেক শীত হয়। আচ্ছা, এমডি মুক্তার, এই মুক্তার আসে, আইসা একটা কমেন্টস করে না, খালি দেখে দেখে চলে যায়। ও আচ্ছা আচ্ছা। মসজিদে এতে করে কি বুঝাইছে বুঝছো? আমি বলি, এতে করে বুঝাইছে তুমি আমার এখানে কমেন্টস করো, মসজিদের এখানে না, ঠিক আছে? আমার এখানে তো কমেন্টস করো না, ওই জন্য মসজিদের এখানে তোমাকে ফেসবুক মামা কমেন্টস করতে নিষেধ করছে, বুঝতে পারছো? আমার এখানে ব্লগ নাই, তারপরে কমেন্টস করো না। চিন্তা করো, বাড়িতে আসছি 2 বছর, জানুয়ারিতে 2 বছর হবে। কোথায় বৃষ্টি, তোমার বাড়ি কোথায়? আমি জানি না। আমি লাইভ করব জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি লাইভ করলে রাত্রে করো, তাহলে সময় দিতে পারো, রাত্রে 10টার পরে, বুঝছো স্বপন? 11টার দিকে করবো, যে যেমন কবির ভাই করে। কবির ভাইয়ের লাইভে কিন্তু ভালো মানুষই হয়। এই সবাই কেমন আছেন একটু স্বপনটা জানান তো। স্বপনে ইয়ার এখানে ব্লগ খাইয়া আমার এখানে আসছে, মসজিদের এখানে। আচ্ছা আন্টি, এখন থেকে আন্টি বলবো। হ্যাঁ, তুমি আমাকে আন্টি বলবো, তোমার আম্মু আমার বোন, ঠিক আছে? কমেন্টস কত হয়েছে? কমেন্টস 500 হয়নি এখনো। একটু দেখো আরিয়ান, কত হয়েছে? ঠিক বলছেন বন্ধু। ওই যে বৃষ্টিকে বলতেছি, বৃষ্টির বয়স একদম অল্প আমার। বৃষ্টি আমাকে কিসে পড়ো বৃষ্টি? জাহিদ আমাকে দেখা দেখা এসে চলে যায়। জাহিদরা বলতেছে যে নামটা মেনশন দাও, জাহিদ দিচ্ছে না। তো আবার বলবে যে নাম মেনশন দিছি, দেখে না। কিন্তু অচিন করে আয়সা দেখে, দেখা চলে যায়। কালকে ফ্রি মাইন্ড লাইভে সবাইকে দাওয়াত দিবেন আপু। কি বারে না করলে, কি মাসে না করবা? জানুয়ারিতে করবা বললা না স্বপন? দেখি আমি লাইভ করব। হ্যাঁ, জানুয়ারিতে। ওকে, ইনশাল্লাহ বলে দিব। আমি কলে উঠা বলে দিব না সবাইকে। আর সবাই যাবে, যাওয়ার ব্যবস্থা করতে পারলেই যাবে। সেলিম ভাই তো লাইভগুলো সেটেল করে দিচ্ছে না। ও যে আমার লাইফ টাইমে মনে হয় স্যারের লাইফ করে। কি বলবো বলো? আমার নাকে বাতাস গেলি উঠে। কোথায় কলে? সেলিম ভাইয়ের কলে যাব, তুমি লাইভ শুরু করো।
যাই তারপর বলে দিব, বা তোমার লাইভে যাব, কলে যাব। তুমি যখন লাইভ করবে না তখন কলে যাব। স্বপন একটু ছোট ছোট করে কয়েকটা কমেন্টস করো। বৃষ্টি 500 করে দাও। আরিয়ান দেখো তো ভাই কত হইলো এখন, 400 কত জানি হয়েছে, 500 হয়নি মেবি। একটু আরিয়ান দেখো। ও তুমি ভাই, না না শোনো, আমি তোমাকে স্বপন নাম্বার দিব অনেক। আমি গ্রামীণে পড়ে আছি বুঝছো, বাংলা লিঙ্কটা অফ আছে। আমি তোমাকে নাম্বার দিব না, ইয়াতে দিয়ে দিব না। স্বপন শুনতে পাচ্ছ, আমার গ্রামের নাম্বার দিয়ে দিব না তোমাকে। ভালোবাসা থাকবে। অসাধারণ। হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, গ্রামীণেও হোয়াটসঅ্যাপ আছে, ওটা দিয়ে দিব না। এসএল পরিবার, এটা আবার কে? এসএল পরিবার, এই যে আমি তো এডিটের কথাই বলছিলাম। আলিয়ান সবাইকে ভালোবাসতে জানে না, সবাইকে ভালোবাসা ঠিকও না। আরিফা আফরিন আসছে, অসাধারণ। কেমন আছেন? ভালো নাই রে বোন, ভালো নাই, জ্বর ঠান্ডায় বা ভালো হচ্ছে না। এই স্বপন আমি গ্রামের নাম্বারটা দিয়ে দিব না তোমাকে, হ্যাঁ আমার বাংলা লিঙ্কটা বন্ধ আছে। মন থেকে ভালোবাসা রইল, অফুরন্ত ভালোবাসা রইল। আচ্ছা আপু, ঠিক আছে, নাইস। বেস্টে ভালোবাসা। মশারি কোন দিক দেয়? এই থাই গ্লাসটি সব বন্ধ করে রাখি, তারপর কোন দিক দিয়ে আসে আমি বুঝি না। ভালোবাসা থ্রি। স্বপন, স্বপন ধরে রাখছি ভাই তোমাকে। স্বপনের সাথে সবাই যুক্ত হয়ে যাও। স্বপন কিন্তু আমাকে স্টার চ্যালেঞ্জ ফিল আপ করে দেয়, আমার এই বাড়িটা ডুবাই থাকে। সবাই যুক্ত হয়ে যাও। আরিয়ান স্বপনের সাথে যুক্ত হয়ে যাও। স্বপন যদিও সময় দিতে পারে না, কারণ ভাই বিদেশ থাকে তো, কিন্তু সবাইকে আর পোস্টে যে কমেন্টস রাখে সবাইকে, ও আর কবিরে। আমার 50টা হয়ে গেছে, আর 50টা হলে আমার উইকলি চ্যালেঞ্জ ফিল আপ হয়ে যাবে। দেখি এর মধ্যে হয় কি না, তারপরটা স্বপনের বললে স্বপনের দিয়ে দিবে। সবাই স্বপনের সাথে যুক্ত হয়ে যাও। আরিয়ান তুমি স্বপনের সাথে যুক্ত হয়ে যাও, ওর পোস্টে কমেন্টস রেখো, ও দেখো তোমার, ও তারপরে কবির, এই দুজনে আমার উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করতে সাহায্য করে। আমার মনে হয় 40টা হয়েছে আমার। লাইভে কমেন্টস করতে পারি, কিন্তু কারো পরিবারে গিয়ে কমেন্টস রাখতে পারি না। হ্যাঁ বুঝছি, আমি আমি জানি। লাইভে আমি বলে দিব না, যখন তুমি লাইভ করবে না স্বপন তখন বলে দিব না। তো সবাই কমেন্টস রাখলে যদি
ফুলের ভালোবাসা পায় সবাই যাবে। অনেক গরিবরা আছে না, একটা দেয় দুইটা দেয়, ওইসব গরিব মানুষ। আজকে ঘুমিতে উঠে ও স্বপন, আজকে ঘুমিতে উঠছি একটু লেট করে উঠছি ভাই, বুঝছো? ঘুমিতে উঠা আমি স্বপনের ইয়া দেখা আমি আল্লাহ আজকে ঘুম থেকে উঠি ফুল আর ফুল দেখতেছি। চল্লিশটা মনে হয় হয়েছে, 40টা নাকি 50টা হয়েছে। আরিয়ান ভালোবাসাকে বুঝলো না আপু। হ্যাঁ, আরে বুঝাইতে পারস নাই ভাই, বুঝবো কেমনে বল? আমি ব্লগ, ও তাই, কিন্তু আমার এখানে তো কমেন্টস হচ্ছে। স্বপন আমার এখানে কমেন্টস হচ্ছে, তোমার দেখাও যাচ্ছে, দেখছো? এটাও একটা ভালোবাসা। মাশাল্লাহ 12, মাশাল্লাহ 11, মাশাল্লাহ 10, 13। বৃষ্টি দেখছো আর কয়টা লাগবা আপুর কমেন্টস একটু দেখবা? আরিয়ানের ভালোবাসা কেউ বুঝলো না আপু। আহারে ভাই, আমি বলি আরিয়ানের একটা বউ চাই। বউটা কেমন হবে? হ্যাংলা পাতলা ফর্সা। স্বপন আরিয়ানের লেগে একটা বউ দেখো তো, ইনশাল্লাহ সবসময় ভালোবাসা থাকবে ইনশাল্লাহ ভাই, আমারও থাকবে। আমি তো ঘুমের থেকে উঠলে আগে তোমার পরিবারে মানে যাওয়ার চেষ্টা করি, স্বপনের পরিবারে, তারপর কবির ভাইয়ের পরিবারে। আজকে জানো একবারও সেলিম ভাইয়ের পরিবারে যায়নি। কালকে দামাকা হবে আপু। কোন ব্যাপারে ভাই? কোন ব্যাপারে দামাকা হবে বলো, আপুকে বলো। তাই নাকি? এই কবির ভাই কি প্রত্যেকদিন লাইভ করে না স্বপন? স্বপন তুমি রাত্রে লাইভ করবা, ঠিক আছে? রাত্রে সময় দিতে পারবো অনেকক্ষণ। অভিনন্দন রইল ভাইয়া, বেস্টি। আরিয়ান ভাই একটু জাহিদের নামটা ধরে দাও তো, আইসেল কয়েকটা কমেন্টস রেখে গেছে। 600 হয়েছে মাশাআল্লাহ। তারা বেগম চলে আসছে গো। শামসুল হক আইসা একটা কমেন্টসও করে না, আমার দেখা দেখা চলে যায়, কেমনটা লাগে? বেশি ধন্যবাদ। কেবল বউ বউ করে আপু। কে? তো বউই তো কমু। ও স্বপন শোনো, আসো আমরা ভাই বোনে ঘটকালি করি আরিয়ানের, বুঝছো? তুমি সৌদি থেকে, আমি বসুন্ধরা থেকে। হুম, আরিয়ানের বউর বিজ্ঞাপন দিয়ে দিব, দাঁড়াও। আরিয়ানের কেমন বউ চাই ওইটা বিজ্ঞাপন দিয়ে দিব। ফ্রিমান বাই তো 10টা বাজাবে, ফ্রিমান বাই লাগবে। ও লাইবে, ফ্রিমান বাইয়ের লাইবে, ওকে। আপুরটা একটু দেখো, আপুর বাকিগুলো ঠিক আছে। দামাকা তো অবশ্যই হবে। আরিয়ানের এই আমি রাতে লাইভ করলে সবার সাথে ঝামেলা হবে আপু। তাহলে কখন করবা? কখন করতে চাও বলো তো, তোমার কখন ভালো হবে? ভাই ঝামেলা হবে বুঝছো, লাইভ করো না, দেখবা কত শত্রু বাইরে গেছে। স্বপন তুমি লেখা রাখো আমার এই কথাটা।
যখন লাইভ করবা হিংসা বাইরা যাইব, বিদ্বেষ বাইরা যাইব, সব বাইরা যাবে। এই পৃথিবীতে ভাই কেউ কারো না, বিশ্বাস করো। এর আগে কি ভালোবাসা দেখায়, ভালোবাসা উড়া লাইব, দুইটা লাইব, খাইয়া লাইব, ছিঁড়া লাইব। হ্যাঁ, এত ভালোবাসা। আমি বিকেলে করব 3টায়। ও অনেক সুন্দর, 3টা 4টা, এগুলো খুব সুন্দর একটা টাইম। আমি তো ফ্রি থাকি, সমস্যা নেই, তবে 3টা বাজে বাংলাদেশ টাইম, 3টায় স্বপন, না দুবাই 3টা, জানাও তো। বাংলাদেশে 3টা হলে ঘুমানোর সময়টা বাই লাইফটা করবা গো, ঘুমের 12টা বাজলো। সমস্যা নেই, আধা ঘন্টা কমেন্টস করলে কমেন্টস দিয়ে বাসায় দিতে পারো। রাতে আবির ভাইয়া করে, নীতিশ দাদা করে, আরিফা আপু করে, ফ্রি মাইন্ড করে, সারে করে। এই তো এই এই বৃষ্টি, আবিরে কয়টা বাজে করে একটু জানাও তো আপু। আবিরে কি এখন লাইভে আছে? বৃষ্টি একটু দেখো তো বোনো, একটু বৃষ্টি তুমি দেখো বোন, আপুরে জানো। বৃষ্টি একটু আপুকে জানাও। হ্যাঁ, ঠিক কথা বলছেন আপু। ভাই তুমি লেখা রাখো, যারা যারা বলে এখন স্বপনকে অনেক ভালোবাসে, বন্ধু এই সেই, একদম পাশের বন্ধুটা তোমার বালিশের সাথে বালিশে মাথা রাখে, কিন্তু তুমি যদি লাইভে যাও, লাইভে ঢুকো, যখন দেখে ওই বন্ধু থেকে তোমার ওয়াচিং বেশি, তোমার কমেন্টস বেশি, তোমার রিচ বেশি, তখনই তোমার পিছনে লেগে যাবে। একদম ভাই এই কথাটা লেখা রাখো তুমি। আমেরিকান গ্রুপে কাজ আছে বৃষ্টি, আমেরিকান গ্রুপ কি আবার? হ্যাঁ আপু, বাংলাদেশ সময় 3টায়। আচ্ছা সমস্যা নেই। বৃষ্টি কি কোনো গ্রুপে আছে গো? আবির ভাইয়া 8টা, এই আবিরের এই জিনিসটি ভালো লাগে না, ঠিক মতো লাইফ করে না বুঝছো, একদিন করে তো আরেকদিন করে না। তারা বেগম 02, আপু কেমন আছো জানাও। বৃষ্টি আমেরিকা গ্রুপে আছো তুমি? ইয়ে বললো, আরিয়ান বললো মিহাদ ভাইয়া করে, মিহাদে তো 3টায় করে, মিহাদের লগে এই স্বপনের লগে জোড়া নেই, মিহাদ অন্য পরিবারের। স্বপন হচ্ছে ফ্রি মাইন্ড পরিবারের। না আপু, আমি এসএল পরিবারেতে আছি, কিন্তু এখানে ঢুকি না। এসএল পরিবারে ঢুকো না। বাই বাই, টাটা। আচ্ছা ভাই, আপু যেমন কত কমে ছিল একটা একটু বলতো ভাই, 500 কত হয়েছে দাদা ভাই, একটু বল। আপুর নামবো, ভাইয়া বল। 600 হয়েছে, 600 হয়েছে। আচ্ছা আপু, বৃষ্টি বনু অসংখ্য ধন্যবাদ বনু, তুমি আসাতে কমেন্টস গুলো একটু বাড়ছে, অসংখ্য ধন্যবাদ। বোন ডাকতে ডাকতে এখন বোনই পড়ে, মাও বোন, মেয়েও বোন, যা। স্বপন একটু কথা বলি তোমার সাথে, শোনো। আমি তখন সময় পাই, প্রবাসে তো তাই। আচ্ছা বৃষ্টি ইয়া এই কিনা স্বপন শোনো, বলতেছিলাম 3টা বাজে এসে, সমস্যা নেই। আধা ঘন্টা তোমাকে কমেন্টস করলে কমেন্টস এর বর্ণনা বসায় দিতে পারো, আমি বেশি কমেন্টস গুলো খাই না, ঠিক আছে? না আপু, আমি কোনো গ্রুপে নেই। আচ্ছা সমস্যা নেই, তোমাকে আমি কিন্তু ফ্রিম্যান পরিবার, এই যে এসএল পরিবারে আমি যুক্ত করছি তোমাকে, সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ বৃষ্টি, আমি আরিয়ান থাকলে তোমার কমেন্টস দিয়ে বসায় দিতে পারো।
আচ্ছা স্বপন তাইলে যাই, হ্যাঁ? আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা।